সন্দেশখালীর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল স্বেচ্ছাসেবী সংস্থা। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবীরা। সন্দেশখালীতে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই অভিযোগ পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, যেমনটা জানা যাচ্ছে তাতে সন্দেশখালীর গত কয়েকদিনের যে ঘটনা এবং সেখানে যে ধরনের অভিযোগ উঠে আসছে বাসিন্দাদের তরফ থেকে তাকে নজরে রেখে কিন্তু এবারে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশন এই সংস্থার পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো এবং সেই কমিটিতে কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন, বিভিন্ন আইনজীবীরা রয়েছেন এবং তারা 24 ও 25 ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের 24 এবং 25 তারিখ তারা রাজ্যে আসছেন এবং সেখানে সন্দেশখালীর বিভিন্ন এলাকা তারা এই দুদিন পরিদর্শন করছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন তাতে তারা বিভিন্ন সাংবিধানিক যে সংস্থাগুলি রয়েছে সেখানে তারা জমা দেবেন এই রিপোর্ট এবং গোপন সূত্রে যা জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে এই কমিটি থেকে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন তারা সন্দেশখালী ঘুরে গিয়ে সন্দেশখালীর রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিতে চায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের তথ্যানুসন্ধান কমিটি। এবং এই কমিটিতে যারা রয়েছেন দেবস্মিতা, নরসিমহা রেড্ডি, জাস্টিস নরসিমহা রেড্ডি, ফর্মার চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তিনি আছেন। রাজপাল সিং রয়েছেন, তিনি ফর্মার আইপিএস অফিসার হরিয়ানা ক্যাডারের। এছাড়াও চারুভান খান্না রয়েছেন এবং বিভিন্ন আইনজীবীরা যেমন রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের এই কমিটি তারা আসছেন 24 ফেব্রুয়ারি আজকে সন্দেশখালী পরিদর্শন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ শিবাশিস। সব এমএলএ যাবো আমরা, যেখানে আটকাবে বসে পড়বো, অ্যারেস্ট হবো। উই আর মেন্টালি প্রিপেয়ার্ড। রাজ্যপালের অবিলম্বে সন্দেশখালী যাওয়া উচিত। 24 ঘন্টার সময় বেঁধে দিলেন তিনি তার জন্য এবং স্পষ্ট জানিয়ে দিলেন যদি রাজ্যপাল না যান তাহলে বিজেপির বিধায়করা সরাসরি বিধানসভা থেকে সন্দেশখালীতে যাবেন এবং তার জন্য যা ঘটনা ঘটবে দায়ী থাকবে প্রশাসন। এই হুমকি দিলেন কেন রাজ্যপালকে? রাজ্যপালকে হুমকি দিইনি, রাজভবনে দাবি করেছি। উনি সংবিধানের হেড, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, ভয়ঙ্কর ঘটনা, প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন। উনি যাবেন না, আমাদের তো ঢুকতে দিবেন, আমরা সোমবার ট্রাই করব। সব এমএলএ যাবো আমরা, যেখানে আটকাবে বসে পড়বো, অ্যারেস্ট হবো। উই আর মেন্টালি প্রিপেয়ার্ড। বিধানসভাও তো কোনো আলোচনা হলো না, এই এতক্ষণ মুখ্যমন্ত্রী নেই বিধানসভায়, আলোচনাও নেই কোনোদিন। রামপুরহাটের বকটুই থেকে শুরু করে সন্দেশখালী একটাও গত 3 বছরে বার্নিং ইস্যুতে এই মুখ্যমন্ত্রী হাউসে আসেননি, স্টেটমেন্ট করেননি, আলোচনায় অংশগ্রহণ করেননি, সুস্থ তর্ক করেননি। কখনো ছোট ঘটনা বলেন, কখনো রাজনীতির কথা বলেন, কখনো হিন্দুরা উস্কে দিচ্ছে, কখনো বিজেপি উস্কে দিচ্ছে, কখনো আরএসএস যায়, কখনো বজরং দল যায়, এইসব কথা বলে। সব মিলে কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এই ইস্যুতে, সন্দেশখালী ইস্যুতে তিনি 1 ইঞ্চি জমিও ছাড়বেন না।